আপনি সব বোঝেন, এগুলো বোঝেন না। আর সংসদে নেই, সংসদে অকজবি যাবি, হাতত কি নাই, ক্ষমতা নেই। সেই তো নিলে বক্তৃতা সারা বাংলাদেশে ইন্টারনেটে ঘুরতেছে। এখনই সাইদিন নাম দেয়া সার্চ দেন, কোটি কোটি বক্তৃতা বাড়াবি। রুহুল আমিন যুক্তিবাদী কোটি কোটি, বজলুর রশিদের লাখ লাখ, তারেক মনোয়ারের, তারপর আজহারির, বুলবুল, যত বক্তা আছে খালি বাতাসত বক্তৃতা ঘুরিচ্ছে। বক্তৃতাগুলো খেপে গেছে, কে আমাকে কতদিন তুই ঘুরাবো? সার্চ দিলে বক্তৃতা নামে না ভাই, কয়েকটা ডাউনলোড দাও, মানে কি সব বাতাসত ঘুরিচ্ছে। তাহলে আর কি বিরক্ত হয়ে গেছে, এর মানুষ নাই রে। আমাকে তোর এই পানি ঝড় বৃষ্টির মধ্যে ঘুরাচ্ছু, তুর্কির তা হবি তা হবি। ওই ওই বক্তৃতার গর্দ হয় বাংলাদেশের এই দুরবস্থা। আপনার ওই ভাইয়ের নাম কি? আব্দুর রহমান ভাইয়ের হচ্ছে আমার সয়। কি হচ্ছে আমার সয়? উনি ডাক্তারের কাছে গেছেন, উনি বলছেন ভাই আমার আমাশয় হচ্ছে, না ওষুধ দেন তো। ওনাকে কথা যে আপনি ফেলাদিল খান। আপনার নাম কি? আবুল কালাম আজাদ ভাই। ইনি কথা আমার আমাশয় হচ্ছে। আর এক ডাক্তারের কাছে গেছে, তাই কথা ফিলমেট খান। বুলবুল গেছে এক ডাক্তারের কাছে, বলছে ভাই আমার আমাশয় হচ্ছে। এনাক গেছে করছে আমার গুণা না রক্ত দেখা দিচ্ছে, তখন এনাক গেছে মিলিগ্রাম। আর আমার হচ্ছে আমাশয়, আমি যা বলেছি করছে আপনি অ্যামোডিস খান। ফ্লাজিল, ফিলমেট, অ্যামোডিস, মিলিগ্রাম, 4 ওষুধের 4 নাম লয়। কোম্পানিও 4টে ভেনো, 4 কোম্পানি ভেনো। কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল। মানে কি এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। যে কোম্পানিরই হোক, যে নামই হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে চরমোনাই, জামাত, তবলিগ, হেফাজত, নিজাম ইসলাম, খেলাফত, তারপর ইসলামী আন্দোলন, এই যত দল আছে প্রত্যেকটা দল কি ইমানদার নাই? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে এই গ্রুপের নাম হলো। একই জিনিসের থেকে 3টে জিনিস হয়। দুধ আছে, দুধের থেকে দুধ হচ্ছে দুধ, আবার ঘি, আবার মাখন হচ্ছে। দুধ, ঘি আর দই, এর একই জিনিসের থেকে হচ্ছে না, কিন্তু দাম কোনো কম বাড়া। ঘিয়ের 1 কেজি 1400, দুধ 1 কেজি 60 টাকা। কথা কন। আর একটা কি? দই। দই 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 মনে করেন 150 গ্রামের দাম 220 টাকা। দই 150 গ্রামের দাম। ওই সরা আছে 100 কেজি মাটি। কথা কয়, সরা হচ্ছে 100 কেজি মাটি। যারা দই আলা এরা কুমারক কয়া দিছে, দই যা হয় হোক, তুই সরার ওজন টিকতে হবে 100 কেজি। কতখানি মোটা করতে হবে তোর ব্যাপার। কথা বলছেন? তাহলে দই আছে 150 গ্রাম। 150 গ্রাম দই যখন সরাত তোলে, আপনার কোনো একটা সরা বান্ধে দেয়, তখন হাতের তুলে মনে করছেন যতটি ওজন 20 জন অচিরি দেওয়া যাবে। কিন্তু বাড়ির যা দেখেন 1/2 ইঞ্চি বসে ওর মধ্যে চামচ। কথা কন টাকা 10 জনাক দিচ্ছি দই আর টানাটানি। কথা বুঝবেন? ওজন বেশি, বেশি কোনো পয় না। কথা বলেন? তাহলে একই জিনিসের 3টা নাম, দই, ঘি, দুধ, দাম কোনো কম বাড়া। তো মানুষের ভেতর ওইরকম আছে। কথা বুঝছেন? মানুষের ভেতর ওইরকম আছে। মানুষের মধ্যে যে ঈমান আনলো, রসুলের নেতৃত্ব মানলো, আল্লাহকে রব বলে মানলো, এই লোকটা হলো ঘি। এই লোকটা কি? এর দাম আছে। তারপরে হচ্ছে দুধ। দুধ আছে, দুধ সবাই খায়, ইন জেনারেল দুধ। দুধ যার যার বাড়িতে আছে প্রতিদিন দুধ খায়, কিন্তু দই দৈনিক খাবার পারে না। পারে? ওই জামাই দিয়ে আত্মীয় স্বজন আইলে গেলে দই কেনে, এর মধ্যে সোলফোল চিকড়ে মরে গেলে কোথাও দই নেই। হ্যাঁ কথা কর। তাহলে দই খাচ্ছে কখন? খুব জরুরি। আত্মীয় স্বজন যখন আছে, কিন্তু দই খায় গিয়ে লাভ হচ্ছে 100 কেজি আর 150 গ্রাম এই টাকা দিয়ে হচ্ছে 220 টাকা। আইনে দেখা গেল যে কারু হলো কারু হলো না। ওই দই যখন একবার চামচ দিয়ে দেয়, তখন বেটায় মা আর না দে মা। মা করছে না বা তোক বেশি করে দিলে ও কি ওরাবে না। কথা কন। আমাদের অবস্থা হয়ে গেছে, তাই কথা ঠিক কিনা? যারা মানুষের নেতৃত্ব মেনে নেবে, মানুষের রসুলের নেতৃত্ব বাদ দেয়া, মানুষের নেতৃত্ব মানা মানে কি? ওই মাটির সরা খালি ওজন হবি। হ্যাঁ মরদি আছে রে, কি মরদি লিল্লাহে তাকবীর, মারহাবা।
আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে এই গুনাহার ইউনিয়নের জানবাজ কর্মীদেরকে নিয়ে আমি কোরআনের কথা বলতে পারছি। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন খতিব আটুইল শাহপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। আল্লাহ ওনাকে শিফা কুল্লিয়াতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, সমাজ সংস্কারক, সারা বাংলাদেশের একটা আইডল বলা লাগবে। শুধু এই দুপচাচি আদমদিগির নয়, সারা বাংলাদেশের একটা আলোচিত চেয়ারম্যান দরকার। আল্লাহু আকবার। এমন একটা যোগ্য নেতৃত্ব আপনাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন। এই নেতৃত্ব আমরা আজীবন এই নেতৃত্ব কায়েম রাখতে চাই। আল্লাহ যেন আমার এই ভাতিজাক দ্বীনের জন্য সারা জীবন কাজ করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। চেয়ারম্যান 4 নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ। এরপরে অন্যতম আলোচক যোগ্য সন্তানের যোগ্য পিতা। কি কথা ঠিক কিনা? আমরা তখন ছোট বাংলাদেশ জামাত ইসলামের ফরম পূরণ করি, বিভিন্ন টিএসটিতে যেতাম, উনিও যেতেন, আমার সাথে পরিচয় হতো। যেবারে এই চ্যাংরা এই মানুষের কয়েকটা সন্তান পরীক্ষা দিলি ফার্স্ট ক্লাস। আমাকে কয়বারে এই গুনাহারে কি বাপের গাঁত 10 কেজি গোস্ত নেই, সোল ফোল ছিল কি বারুদ। আমি তখন চিন্তা করি, আমি বলি যে দালাল ভাই কি খবর? করতে ভাই ওরা ওরা বেশি বেশি করছে ওরা। আমার না, মানুষের মনে যদি ধারণা এসে দেয় এদের সঠিক হয়, আল্লাহ আপনাকে আরো জায়গা দিবি। আল্লাহু আকবার। হয়ে গেল তাই। এরপরে এত বড় একটা শোকাহত পরিবার আজকে কি আমি আমার বাপ বলে মা বলে জীবনে আনহীন না। কি মান, কি ভালোবাসা আপনাদেরকে। কালকে জানা যায় সব মানুষ আপনারা হাজির হবেন, সব হাজির হবেন। জান্নাতি মানুষ যার সন্তান নেককার, দিনদার, পরহেজগার, নির্ঘাত, ওই সন্তানের দোয়া 100% আল্লাহ কবুল করে। আপনারা সবাই যাবেন এই জান্নাতি মানুষকে দেখার জন্য, জানাজা করার জন্য। আল্লাহ তাআলা তার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এরপরে আপনাদের এলাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ মুফাসসির, বিশেষ আলোচক হযরত মাওলানা বুলবুল আহমেদ বাশার, কামিল তাফসির মাস্টার্স, ফার্স্ট ক্লাস, বিএসসি, এমএসসি, প্রাণী বিজ্ঞান, দুপচাচিয়া, বগুড়া ও খতিব রায়কালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আপনাদের এই নতুন তরুণ বক্তা, মোটামুটি গত কয়েক বছর ধরে বুলবুলের ভালোই নাম ডাক শুনতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ওই ছেলেকে তৈরি করতে হবে, কথা ঠিক কিনা? এই ছেলেগুলো যদি তৈরি হয়ে যায়, আজ থেকে আমার বক্তৃতায় জানুয়ারিতে 47 বছর পড়ছে। আমি বহু বক্তৃতা আমার বাপের সাথে করছি, সাইদি সাহেবের সাথে বক্তৃতা করছি, ফুরফুরার কমে 13 জন পীর সাহেবের সাথে আমি বক্তৃতা এখনো করতেছি। কিন্তু এই 10 বছর হলে যেভাবে বক্তৃতার একটা ঝাঁজ, মানুষ ইসলামের দিকে আকৃষ্টর জন্য আলেম ওলামা যেভাবে বক্তৃতা করতেছে, এই বক্তৃতা আগে কোনো হয় নাই। মানুষ ইসলামের উপর এত বুঝ পাচ্ছে, সেই জন্য মানুষ ইসলামের গণজোয়ারের মতো আল্লাহ তাআলার জান্নাতের বাগানে আস্তে আস্তে একত্রিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই ভাইকে জান্নাতের জন্য কবুল করুক। আয়োজনে আটুইল গ্রামবাসী ও প্রবাসী সহ যুবক ভাইরা, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, আমার একটু লোক সারা পড়ছে। আমার এই লিটন ভাই, আমাদের দুপচাচিয়ার ঐতিহ্যবাহী একটা হাসপাতাল, ইসলামিয়া দুপচাচিয়া ইসলামিয়া হাসপাতাল, এনার এমডি আমার লিটন ভাই খুব ভালো মানুষ। এনার বংশের যারা আছে সবাইকে আমি চিনতাম। এই তালুস ছিলেন না, তালুসের ওনাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। এক নিবেদিত প্রাণ ইসলামের জন্য, এত মানুষের জন্য কাজ করে। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, বলুন আমিন। এরপরে সম্মানিত মা বোনেরা, প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা,
কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুস্থ রেখেছেন। বয়স প্রায় 67 পড়ে গেছে আমার, এই জানুয়ারির থেকে 67। তারপরে আল্লাহ তাআলা এখনো এনার্জি 100 রেখেছেন। কার কুদরত? আল্লাহর কুদরত। আমি মনে করি যে ইসলামী আন্দোলন করা ছাড়া মানুষের বডি, মন, বয়স, ফুর্তি, হাস্যোজ্জ্বল মুখ কোনো কাজে হইবে না। আমি এটা দেখতেছি। আমি বহু লোক, এই তারেক মুনের নাম শোনেন না? ওনাকে তো দেখেছেন। ওনার বাপের পাশে আমি 10 বছর নামাজ পড়ছি। মাস্টার শফিকুল্লাহ লক্ষ্মীপুর, আমি 10 বছর নামাজ পড়ছি। আমাকে পুরো কেন্দ্র নিডার আমাকে চেনে। এই জন্যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রহম দিয়ে দুনিয়াতে বেঁচে রেখেছেন, আল্লাহর লাখশো, সারাদিন রাত আল্লাহর কাজ ছাড়া কোনো কাজ আমি করি না। ওই জালাল ভাইয়ের যে অবস্থা, আমার ছেলে পেলে কোনোদিন শাসন করা লাগেনি। তারা এক একজন কামেল পাস, আবার এমএ পাস, কোনো কথা কোয়া লাগেনি। বাবা বিড়ি খাইস না, নামাজ পড়, কোয়া লাগেনি। তারা আমার থেকে ভালো। আল্লাহু আকবার। আগামী দিনে আমার মেজো ছেলে বক্তা, এইবার দাওয়াত নিচ্ছি, বাপ বেটা বক্তা। আমার 2 বেটা বক্তা আর আমি বাপ, 3 জন মিলে চলে যাবো মাহফিলে। আমাকে পরিবার হবে বক্তা। আল্লাহু আকবার। আমরা জাতিকে দেখাতে চাই যে আমরা দ্বীনের খাদেম। আপনি জানেন না, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, হযরত উমর ফারুকের ছেলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লেখাপড়া করতেছিলেন। হঠাৎ করে বলছে, এই ফাজলামো করছিস গা, এগুলো করা হবে না তোর। এই গোলামের বেটা গোলাম, তুই ফাজলামো করতো, তোর বাপ না আমার নানার খাদেম, তোর কোথায় লিখে দে ভাই। নানা বাপক দেখো, আব্বা এগুলো করছে, কই লিখে নিয়ে যা। লিখে দিয়েছে যে উমর ফারুক আমার নানার খাদেম, লিখে দিয়েছে। তোর লিয়ে কছে যে মরণ হলে ওই কাগজটা আমার কাফনত দিয়ে দিস। দেখুন কি মরণ! খাদিম হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাতের খাদিম হতে হবে, যে খাদিমের দাম আছে। আমরা চিন্তা করছি যে আগামী দিনে এই বাংলাদেশটা ইসলামিক দেশ বানাতে চাই। আপনারা কি চান? কারা কারা চান দেখি 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোনটি? হ্যাঁ, একজন লোক ঘরে করবেন না। সংসদে, যতক্ষণ সংসদে না দালান হবে আমরা জীবনে লস খাবো। কি খাবো? এটা একটা ব্যবসা। আল্লাহ কোরআনে বলছেন যে একটা ব্যবসা তোমাদেরকে শিখে দেব, সেই ব্যবসা খালি লাভ হবি, লস নেই। আল্লাহু আকবার। সেই ব্যবসাটা হলো আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করা। এই ব্যবসার জীবনে লস নাই। এই ব্যবসা যারা করবে তার জীবনের গুনাহ মাফ, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর কোনো টেনশন আছে? যত গুনাহ থাকবে আপনার সব মাফ করবে কে? কি করলে? আল্লাহ না, ওই ব্যবসা করলে, যে ব্যবসা করলে আল্লাহর দ্বীন বিজয় হবে। আল্লাহু আকবার। আসুন আমরা এখন সেই দিকে যাব। অসুবিধা আছে? তাহলে প্রথম লসর থেকে শুরু হোক। আচ্ছা, এখানে যত আপনারও নাজাত নাই, আমারও নাজাত নাই। তাহলে এখন শোনেন, যাদের সন্তানেরা নামাজি হয়নি, নামাজ আদায় করে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? হবে না। বাপ মাও পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, চরমনাই, হেফাজত, খেলাফত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, কারু বাপের ক্ষমতা নাই এদেরকে নামাজি বানায়। হ্যাঁ, কথা কোনটা? কি আবার কি আগে আনা লাগবে? পারবে? পারবে না। তাহলে কে বানাবে? কোনোদিন কি আপনারা জিজ্ঞাসা করবেন না, হুজুর তাহলে নামাজি কে বানাবে? আর নামাজি না বানালে লস কি, বানালে লাভ কি? এটা শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন পিতামাতা মারা গেল, যোগ্য সন্তান নামাজি, মুত্তাকি, পরহেজগার, এমন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি বিসমিল্লাহ পড়ে
সূরা ফাতিহা তেলাওয়াত করে আর একবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি তেলাওয়াত করে, আমার নবী বলেছেন ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কয় পারা? কয়বার পড়লে? কোন সূরা? সূরা ইখলাস পড়লি 10 পারা। সূরা ইখলাস পড়লি 10 পারা একবার, যদি 2 বার পড়ে 3 বার। আহা কি দামি কাজ! আমার নবী বলেছেন সূরা ইখলাস যদি 3 বার বিসমিল্লাহ সহ একজন নামাজি সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করে আর এক খতম কোরআনের সওয়াব নিয়া আল্লাহর দরবারে হাত তুলে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন ওই পিতা মাতার কবরের আযাব সাথে সাথে আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়। কয়দিন? আর কি সুযোগ! কত বল? নিজের বেটাক নামাজি না বানে ওই পীর সাহেব অমুক মুহতামিম অমুক যুক্তিবাদী গিয়ে করছে হুজুরানা দোয়া করেন, তো চাইরানা লাভ নেই। হুজুরের দোয়া, পীরের দোয়া, মৌলবীর দোয়া কবুল হতেও পারে, কিন্তু আমার নবী বলেছেন আও ওলাদুন সলিয়াদুলাহু, আল্লাহু আকবার, আও ওলাদুন সলে, যদি নেককার সন্তান তুমি বানাতে পারো, ইয়াদুলাহু, সন্তান যদি ভালো হয় তার 2টা হাতও ভালো করে দেয় কে? সন্তান যদি খারাপ হয় ওর 2 হাতও খারাপ। কি দামি কথা রাসূল বলছেন যে আও ওলাদুন সলে ইয়াদুলাহু, তার মানে কি 3টা আমল জারি থাকবে, তার মধ্যে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা করে পারলেন না, তারপরে বক্তৃতাও করে পারলেন না, দাওয়াতও দিলেন না, কিন্তু এইগুলির যে আরো ফায়দা আছে সেটা আমি বলবো না। শুধু আপনার জন্মানো বেটা যদি খালি ইয়াদুলাহু হয়, ভালো হাতহালা হয়, আমলে সলিকারী হয়, আপনার কবরের আযাব 40 দিনের জন্য এক দোয়া দ্বারা মাফ করে দেবে। আল্লাহ আজ এর উপর কোনো লাভের কাজ আছে? আর এই সন্তান যদি নামাজি বানিয়ে যদি না মরেন, নামাজি হলো না, মরে গেলেন, তাহলে আপনার লস না লাভ? কেনকা লস? সব লস। কতক্ষণ? ওই যে নদী পার হচ্ছে বুঝছেন, একটা মূর্খ মাঝি আর একটা জ্ঞানী লোক। কিছু দূর যাওয়ার পর জ্ঞানী লোক করছে ভাই তুমি তো মাঝিগিরি করো, তোমার লেখাপড়া আছে? করছে স্যার ছোট থাকতে বাপ মরে গেছে, আমি কি দিয়ে লেখাপড়া শিখবো? তো তোমার তাহলে কোনো জ্ঞান নাই তো দেখিচ্ছি। করছে এই চলে ফিরে খায় এই জ্ঞান আছে। তো বলেছে শোনো তো, সূর্য পূর্ব দিকে আর পশ্চিম দিকে ওঠে আর ডোবে, তো এরা কোনটি ওঠে কোনটি ডোবে জানো? করছে না, দেখা যায় এই মুখ ওঠে ওই দিক ডোবে। মূর্খ মানুষের যা কথা, তাই না? তারও বলিতে শোনো পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কেমনি হয় কি করে জানো? করছে স্যার আমার লেখাপড়া নাই, এটা আরো উচ্চাঙ্গের কথা, আমি পারবো না। তখন করছে তোমার তো জীবনটা দেখিতে 12 আনাই মিশে, 12 আনাই মিশে। করছে ভাই মিশে হলে কি করবো, আমার নৌকা বা খাওয়া লাগবে এই বুঝেছি, আমার লগি আর নৌকা ঠিক তেলি শেষ, কথা ঠিক কিনা? কিন্তু কিছু দূর যাওয়ার পর পশ্চিম আকাশে কালো মেঘ করে তখন তুফান উঠে যাচ্ছে। তখন মাঝি করছে স্যার আপনি তো ভালোই জ্ঞানের কথা বলেন, আপনি কি সাঁতার জানেন? কি বলেছে? আপনি কি সাঁতার জানেন? করছেন আমি তো সাঁতার জানি না। তাহলে আমার তাও 12 আনা যা 4 আনা আছে, আমার লেখাপড়া না শিখা 12 আনা যা তাও 4 আনা আছে, কিন্তু আপনার তো 16 আনাই শেষ। আল্লাহু আকবার! ওই মূর্খ মানুষের কথা শুনে জ্ঞানীর চোখ খুলে গেছে, কিন্তু কথা তো ঠিক, যদি তুফান ওঠে নৌকা যাবি ডুবে, সাঁতরে উই যাবি, আমার বুদ্ধি নেই। কতক্ষণ? তাহলে আমাকে এই সন্তানও যদি নামাজি বানাতে না পারি, আমার 16 আনাই। ভাইরা আমার, যাদের সন্তান আছে তাদের উপর কত জরুরি এই সন্তানগুলিকে নামাজি বানানোর জন্য
কাউরো হাতে আল্লাহ দায়িত্ব দেয় নাই। আপনাকে আজ থেকে আপনার যখন ভোট হয়েছে, আপনার যখন নির্বাচন করার শক্তি এসেছে, ওই দিন থেকে যদি আপনি জানতেন যে কে নামাজ কায়েম করবে, ওই নামাজ কায়েমের দায়িত্বশীলকে বানানোর জন্য জান মরিয়া কাজ করা লাগতো। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন কোরআনকে বলি, কোরআন বলো তো আমাদের এই বেনামাজিদেরকে নামাজি কে বানাবে? কোরআনে উত্তর আছে না নাই? হ্যাঁ, আর সর্বনাশ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ওগো মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা পাও, তোমার কাছে আমি আল্লাহ হুকুম দিচ্ছি 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? 4 আইনের ভেতরে 1 নম্বর আইন হলো নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, আর 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ আমি আল্লাহ এমন কায়দায় তোমাকে ঘোষণা দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে যত আদেশ আছে তার দ্বিতীয় প্রকারের আদেশ হলো, আমি প্রধানমন্ত্রী হিসাবে তোমাকে এই আদেশ দিলাম, এই 4টা আইন তুমি চালু করবা। সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে আকিবাতুল উমুর, তার বড় ধরনের আদেশ। তুমি যদি নামাজ কায়েম না করো, কোন মৌলবি, কোন ইমাম, কোন তাফসীরকারক, কোন ইসলামী দলের দ্বারা নামাজ কায়েম হবে না। কথা বলেন তাহলে কি? তাহলে এই কথা আপনার মারা যাওয়ার পর আপনার সন্তান দোয়া করবে, আমার সন্তান দোয়া করবে, 100% দোয়া কবুল হবে, কিন্তু নামাজি হতে হবে। তাহলে আমাকে নামাজি হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র করা দরকার। সবাই ঠিক বলা লাগবে। যাই বলবেন না তার বেটা জীবনে নামাজি হবে না। এই কতক্ষণ ঠিক কিনা? কোন পীরের দোয়া আমার দোয়া লাগবে না। আপনার বেটায় দেখে নামাজি হবি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর আনুগত্য করবে, রসুলের আদর্শ মানবে, একবার দোয়াতে 40 দিন কবরে আযাব। আচ্ছা 39 দিন পর আবার যদি দোয়া করে আরেকবার, হ্যাঁ, ইমানদার চাই জাহান্নাম থাকবে গিয়া, সেই জন্য তো বেটা বাঁচতে জন্ম দিতে। আর যারা জীবনে নামাজ পড়ে না, বাপও পড়ে না, বেটাও পড়ে না, একবার বাপ বেনামাজি, বেটারাও নামাজি, বড় মোহতামিম, বড় হুজুরক দিচ্ছে জানাজাত, 4 বেটার টুপি নাই মাথাত, গামছা মাথার দিয়ে জানাজাত খাড়া আছে, আর মনে মনে করছে যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি আমার বাপ বেশ তো গেছে, এটা ঘাটা ধরেছে। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নাই, এর অন্তর যেটা হচ্ছে সেটা কে জানে? আল্লাহ তখন জিবরাইল কবি এর অন্তর করছে যে মর্দক জান্নাত নামাজত দাঁড়িয়ে দিছি ইমামতিত, আমার বাপ জান্নাতত গেছে। তখন আল্লাহ কয় জিবরাইল কত জান্নাত কর খাইলুন নাকি? আর বাপের ভয় আর জান্নাত? এত বড় একটা লস আমরা খাচ্ছি, বুঝছেন? আর যারা গরিব মানুষ, ওই যে জালাল মাস্টার, এই যে নূর মোহাম্মদের বাপ, এই লোকটার কি দরকার ছিল এই বেটাগুলোকে হেদায়েত করা লাগবে? কত কোটি কোটি টাকার মালিক সেগুলোর বেটা। এমনও বক্তা আছে বাংলাদেশে, নাম করলে গেবত হবে, নাম বলবে না, এমনও বক্তার সাথে আমার এই বক্তৃতা চলেছে, তার বেটা গাঁজা খায়। মেলাই মুয়াজ্জিন আছে, মসজিদে আজান দেয় 20 বছর, গায়ের মানুষ আজান শুনে মসজিদে আছে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। হ্যাঁ কথা বল না, দুর্ভাগ্য। আর যার ছেলে নামাজি গরিব হোক, ওই গরিব মানুষ কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে। আর আপনি বাবা হ্যাঁ কি করলেন? একটা বেটাকে নামাজি বানাতে পারলেন না, আমি পারলাম না, তাহলে নামাজি বানাবে কে? আল্লাহর আইনে সরকার। তাহলে ওই সরকার আগে কায়েম করি, তারপরে নামাজি হোক, এরপরে কি হয় পরে দেখা যাবে। হ্যাঁ কতক্ষণ স্বাধীন হয় 54 বছর হচ্ছে। একটা সরকার কি হিন্দু হয়েছিল? ধুতিয়ালা হাসিয়ালা মেটি লাকত হয়েছিল? সব মুসলমান, সব মুসলমান তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, আবার পড়লেও একটা সরকার জীবনে কয়নি নামাজ পড় কথা।
তাহলে আপনি বুঝে পারবেন যে আমার সন্তানকে যদি নামাজি বানাতে চায় আর কবরে যদি আযাব মুক্ত হতে চায়, দুনিয়ার কোনো আলেম ওলামার দোয়া কবুল হতেও পারে নাও পারে, আপনার সন্তানের দোয়া, রসুল বলছেন শিকারীর গুলি মিস হবে কিন্তু আপনার সন্তানের দোয়া মিস হবে না। আজকে যে কোরআনের মাহফিল এই গ্রামের আটুইলের যে যুবক ভাইরা করতেছেন, আমি আসেনি শুনেছি বেচারগুলোর খুব সুনাম করছে, গায়ের মানুষই সুনাম করতেছে, আলহামদুলিল্লাহ। এই লোকগুলা ইচ্ছা করলে যে গানের আয়োজন করতে পারতেন না, কত সুন্দর। কারণ কি সন্তান তারা ভালো, তাদের হাতও ভালো। যে সন্তানের হাত ভালো, এই সন্তানের হাতের দাম কোটি কোটি টাকা। আপনি মারা যাবেন, মাইকিং হলো, সারা আগাবেল মাইকিং হলো, জহরের পর জানাজা হবে, 20,000 লোক তৈরি হলো জানাজা, কিন্তু দেখা যায় 12 আনা লোকই নামাজ পড়ে না। কথা কন, তাহলে ওগুলো হাতে 20,000 লোকের 40,000 হাত, লাভ নাই। আপনার 3টা সন্তান 6 হাত, এই 6 হাতের দাম কয়েকশো কোটি টাকা। দোয়া করলে আপনি মাপ পাওয়া যাবেন, এটা আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রসুলের আদেশ। তাহলে সন্তান ভালো বানানোর দায়িত্বর জন্য আমাকে ইসলামী রাষ্ট্র কায়েম করিতে হইবে। এরপরে আছে জাকাত। জাকাত আদায় করার কথা কে বলেছেন? আমাদের দেশে জাকাত আদায় হয় না, সুদ আদায় হয়। সাইকেল পেলে ফেলে টিকরে কালো হয়ে গেছে, কতক্ষণ টাকা সুদ আদায় হচ্ছে, অথচ জাকাত বন্ধ। আল্লাহ বলছেন যদি মুসলমান হও তুমি, তাহলে জাকাত চালু করো। এদেশে জাকাত চালু হতো, এদেশের মানুষের 5টা গ্যারান্টি ইসলামী সরকার দিত। কি ভাই কতক্ষণ টাকা কথা কোন, আপনি কাল্লা ঝোকালে হবে না, বাঘের মতো আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? এদেশে জাকাত আদায় হতো, আমার দেশে একটা মানুষের নিগৃহীত অবহেলিত থাকতো না। 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার দেবে, কোরআনে আছে। প্রত্যেকটা দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দেশে এই 5টা গ্যারান্টি আছে, যার কারণে ওই দেশে মারামারি নাই, হানাহানি নাই। আর আমাদের মুসলমানের দেশে কোনো অধিকার আদায় নাই, বরং জনগণের থেকে চুষে চুষে খায়া ওরা কোটি কোটি টাকা তসরুপ করে, এখন দেখা যাচ্ছে ওরাই সেই টাকা খাবার বাড়িতে। কতক্ষণ এবারে এই যে টাউন বন্দরে দেখবেন কত যানজট, ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমন, করিমন, ভটবডি, সিএনজি রাস্তার দাঁড়িয়ে আছে, দিনে 2 টিপ আছে, ভাড়া নাই, মানুষ হাঁটার জায়গা নেই, এত যানবাহন। কারণ কি? মানুষ পেটের দায়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে ইচ্ছা মতো করতে পারে না, শুধু চিন্তা করছে 1 বিঘা জমি করতে সিএনজি কিনি, আর একজন করছে ইজি বাইক ভ্যান কিনে 4 দিনে 150 করে হলে 600 টাকা, কোনো সোলপুরে হাট বাজার করে কিনেছে। এই কতক্ষণ টাকা 20 বিঘা জমির গাছস্থ ভ্যান চালে খাচ্ছে। কারণ কি? মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে, সরকার 5টা অধিকার না দেওয়ার কারণে দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব হচ্ছে। এটা আল্লাহর কোরআনে। খালি নামাজ, রোজা, জিকিরের বক্তৃতা দিয়ে মানুষ ভালো বানানো যাবে না। রাষ্ট্রপতির কি দরকার এটা আমরা প্রফর্ম করে বলে দিচ্ছে মানুষ। এই কথা ছাড়া বর্তমানে রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম হবে না। 3 নম্বর, ন্যায়ের আদেশ। সরকার ছাড়া ন্যায় চালু করার শক্তি কারো নাই। এই যে মৌলবীরা, আমরা কোরআন শরীফ থেকে মিলে কত, এই যে চেয়ারম্যান সাহেব বাবা কি বক্তৃতা দিলেন, বুলবুল কি ঝঙ্কার মারা বক্তৃতা, চেয়ারম্যান সাহেব কি বক্তৃতা দিলেন, এই কথাগুলো আমরা এখানে বলতেছি। সার্কুলার, এটা কি সার্কুলার? আল্লাহ যে হাকামুল হাকিমিন তারই সার্কুলার দিচ্ছি, মসজিদের ইমাম দিচ্ছে, বক্তারা দিচ্ছে, তাফসিরে দিচ্ছে, মসজিদে ঈদের মাঠে দিচ্ছে। যত সার্কুলার আমরা কোরআন থেকে দিই, কোনোদিন কি সার্কুলার কায়েম হচ্ছে? কেন হয়নি? না না না, এই যারা সার্কুলার দিচ্ছি তার কি হাতত ক্ষমতা নেই। আপনি সব বোঝেন, এগুলো বোঝেন না। আর সংসদে নেই, সংসদে অগদবি যাবি, হাতত কি নাই? আমাকে হাতত ক্ষমতা নাই, কিন্তু দেখেন ক্ষমতাদারকে হাতত যায় সংসদে। এদের দীপুমণি নাম শোনেন? দীপুমণির ক্ষমতায় ছিল শিক্ষামন্ত্রী। এই শিক্ষামন্ত্রী তাই কলেজে প্রাইমারির বহুদিন হলে লেখাপড়া হচ্ছে, কিন্তু সাইকেল চালানোর ট্রেনিং দেওয়া হয়নি, তার আলু ভর্তা বানানো যায়নি, ব্যাঙ্গের লেখান লাপান যায়নি, কথা ঠিক কিনা? এগুলো শিখে দেওয়ার জন্য সংসদে আলোকপাত করছে, করার পর কি করছে? ওই ট্রেনিং গুলো দেওয়া আছে। কারণ কি? এত তুচ্ছ তাচ্ছিল কামের সার্কুলার নিমিষের ভেতর বাংলাদেশে কায়েম হচ্ছিল। কারণ ওর কি ক্ষমতা আছে, যতই বাজে কথা হোক সেটা কায়েম হতে বাধ্য।
আর আমরা কোরআন থেকে কথা করছি, জীবনে কায়েম হলো না। শেষ পর্যন্ত যারাই কথা কয় তার খুব ধরে ধরে ফাঁসি দেয়। তাহলে আপনারা কি এইভাবে কি দেশ চালাবেন, না এই 4টা হুকুম দেশে কায়েম করা দরকার? হ্যাঁ, যেরকম দরকার আছে না নাই? তাহলে এই 4 কাম করলে, আপনি চেষ্টা করলে আপনি জান্নাতি, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে সরকারের সাথে রিলেটেড আছে কোরআনের কথা, ঠিক কিনা? তারপরে আবার ঘুরে যান, খুতবাতে তারা নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন না? মসজিদে তখন খুতবা পড়ে ইমাম সাহেব, সানি খুতবা 3টা বক্তব্য আছে। কয়টা বক্তব্য? 1 নম্বর বক্তব্য হলো রসুলের, 2 নম্বর বক্তব্য রসুলের, 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রসুলের বক্তব্য মসজিদে নববীর মিম্বরে আল্লাহ রসুল 1500 বছর আগে বিদায় হজের ভাষণের সময়, তার আগে থেকে রসুলের 12.5 লক্ষ বর্গমাইল যখন কোরআন দিয়ে শাসন করেছেন, খুতবায় তিনি বক্তব্য দিতেন প্রতি শুক্রবারে, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সেরা যুগ। তাহলে আল্লাহর নবী যেখানে মূর্খ মানুষ ছিল সব, যেখানে অক্ষর জ্ঞান মানুষ ছিল, সেখানে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? জোরে কোন কি দিয়া? তে কোরআন তো এখনো আছে, বরঞ্চ রসুলের জীবদ্দশার ইতিহাস দীর্ঘদিন হলে পরে আমি দেখতেছি রসুলের জীবনটা চলে গেছে দুনিয়ার থেকে। কোরআন এইরকম ভাবে বাইন্ডিং অবস্থায় উনি পড়তে পারেন নাই। একজনের কাছে পাতায় লেখা, একজন চামড়া, একজন বুকের মধ্যে মুখস্থ, আর একজন মুখস্থ। রসুলের পুরা জীবনে মুখস্থ ছিল কোরআন, কিন্তু বই আকারে রসুল কোনদিন দেখতে পায় নাই। কথা ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় কোরআন বাইন্ডিং হয়েছে। দেখুন, আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা কোরআন ছিল, ওই কোরআন দিয়া আল্লাহর নবী আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে এমন ভাবে তৈরি করেছিলেন, আর ওই সমাজটা যে সুন্দর করে তৈরি করেছিলেন, ওই সমাজের নাম রসুল দিয়েছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভবর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল আসলো রসুলের জামানার! ওই কোরআন যার নাকে ঘ্রাণ লাগে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ওই সমাজের মূর্খ মানুষের চেয়ে আমাদের সমাজে হাজার হাজার শিক্ষিত লোক, ওখানে ছিল এক কোরআন, এখন আছে কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। হ্যাঁ, কথা কোন টাকা? এই হিসাব আমি দেবো না, এই হিসাব বহু ইউটিউবে আমি দিয়েছি। কোটি কোটি কোরআন আছে বাংলাদেশে, কিন্তু ওই এক কোরআনের মতো শান্তি। একটা কোরআন যদি খালি সংসদে যায়, খালি আল্লাহর আইন যদি কায়েম হতো, আহা আহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে যদি কেউ কোরআনের শাসন মেনে নেয়, আমার নবী বলেছেন শাসন মেনে নেওয়ার অঙ্গীকার করবে, মেনে নেওয়ার মতো কাজ করবে, কায়েমের পক্ষে সহযোগিতা করবে, রসুল বলেছেন ওই ব্যক্তি হলো আমার খাঁটি উম্মাহ। আমার রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার পথ যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো,
আর আমারকে যারা ভালোবাসলো আমি নবী আমার সাথে তারা জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চাই যে কোনো ইমানদার হোক না কেন প্রত্যেকেই রাসূলের সুন্নাহ মানতে হবে। তাহলে সুন্নাহর তালিকা করার দরকার আছে না নাই? কাল থেকে পারবেন তালিকা করবেন ইনশাআল্লাহ। আমি একটা কাজ করছি বুঝছেন, এই মানুষের মাথার থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ নাই আছে না ভাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনের আয়াত আছে। মাথা, মগজ, কান, চোখ, দাঁত, মুখ, জিহ্বা, তারপরে আত্মা, রুহু, হাত, পা, এসব অঙ্গের নামে আয়াত আছে। তো প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই হাত পা মানুষের যত অঙ্গ আছে এর মধ্যে দামি কোন কোন অঙ্গ বলেন তো? হ্যাঁ না, সবচেয়ে দামি অঙ্গ আছে ওই যে একজন কথা হাত। মনে করেন আমার পাও যদি রেল দিয়ে কাটে যায় আমার ক্ষতি হবে, আমার বইয়ের ক্ষতি হবে কত গা। আমার কান একটা শোনে না ঠসা, আমার বাপেরও ক্ষতি হবে না, আমি শুনে পাই ঠেলা আমি বদমো কি কথা কন না। আমার দাঁত মোট যদি পড়ে যায়, মোট দাঁত পড়ে গেল হাড্ডি খাওয়া যাবি, আমার খালি মানসির দিক থেকে থাকা লাগবি এই কথা কন না। আমার কি মায়ের ক্ষতি হবে? তাহলে হাত না কান মাথা, মাথার চুল যদি মুঠি উঠে চলে যায় কারু ক্ষতি হবে না, ক্ষতি আমার, আবার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না। কিন্তু দুটা হাত আছে আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ বলছেন মানুষের বডির ভেতরে দুটো অঙ্গ হলো হাত, এই হাতের যদি ক্ষতি হয়, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, ওরও কষ্ট দুনিয়ারও কষ্ট। হাত এত দামি জিনিস, এই হাত দেয়া 2130 প্রকারের আমি তালিকা করছি। 2130 প্রকার কাম হয় হাত দিয়ে, 2130 প্রকার কাজ হয়। এটা পড়ার পর আমার স্ত্রী বলেছি আচ্ছা তুমি বলো তো আমার এতগুলো জিনিস করছি তালিকা আর কিছু বাদ পড়লো? উনি শুনে করছে দুধে হাত দিয়ে আরেকটা কাম হয় কি, উকুন ধরা হয়। উকুন ধরে এই লোকের উপর থুয়ে মারা হয় আর এক লোক দিয়ে, তাহলে কয় হাত লাগে? উকুন মানতো এই দুই বৃদ্ধাঙ্গুলির কাঠ লোকা লাগে এই কতক্ষণ না। তাহলে হাতের কতগুলো কাজ আছে আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে যত রকমের বিপর্যয় আসুক না কেন, ঘটুক না কেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, আইলানার গেস, যত রকমের বন্যা, যত রকমের মহামারী, করোনা, বসন্ত, কলেরা, অর্থনীতির ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে যত রকমের অসুবিধা আছে, চুরি চামারি, গেবত, নিজের সন্তানকে জমি দিল, মেয়েকে ফাঁকি দিল, সব কিছু যত আকাম কোকাম হয় হাত ছাড়া হয় না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে হাত যদি খারাপ হয়, মোটটা সম্পত্তি বেটাক লিখে দিই, তাহলে বিটি জামাই বেজার। আমারই ভাই যদি কেবা জামাই ভালো আছো, কোথায় ভালো থোছেন আপনারা? আপনার ভাই না বড় বাটপার, মোট ভেবে ওর বেটা করে লেগে আমার তার বিটি কিছু দেয়নি। তাহলে ওই হাত দিয়ে যে অকাম করেছে ওরও ক্ষতি, জাউর ক্ষতি, দুনিয়ার ক্ষতি। এই হাত ছাড়া গরিবের মানুষের জমির, এই ভারত ধনী মানুষের এইবার একজন আর ওইকে অর্ধেক আল কাটে লেছে। সেদিনকে আমার ফেসবুকে দিয়েছে একজন মানুষকে আল কাট পারলে দিয়েছে, এক মানুষ মুন্সি মানুষ, উনি আসরের নামাজ পড়ছে আর ও কি করছে আল কাটতে কাটতে ওরই কাছে চলে যাচ্ছে, উনি এখন নামাজ পড়ে সালাম ফিরে করছে, এই দূর কাট এটি কাট এটি কাট, নামাজ পড়ে যায় নামাজ চাই দেখে ইমিন দেখা। কথা বুঝতে পারছেন? তার মানে ওর হাত খারাপ, নামাজ পড়লেও হাত ভালো হয় না। কতক্ষণ? তাহলে হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ কে বলেছেন? এই 16 বছরে হাত খারাপ হচ্ছিল, এই হাত দিয়ে ভোট দিতে দেয়নি। ব্রেক কথা কি? এই হাতও আটকাছে, ওরা চোখও আটকায়নি, মুখও আটকায়নি, কিচ্ছু করেনি, খালি হাত আটকে দিয়েছে। তুই যেন হাত দিয়ে কিছু করবি আর না পারিস, এই হাতের কাম করবে দিলে কতদিন হেরে চলে গেল, খালি হাত আটকেছে চলবে না। হাত আটকানোর কারণে আমাকে মাসের পর মাস জেলখানা লেগেছে, কোনো আপত্তি নেই, 20 টাকা তো থুয়ে যাচ্ছি জেলখানা, আবারও যদি যাওয়া লাগে তাও এদেশে ইসলাম বিজয়ের রাস্তা ছেড়ে জামাতের একটা কর্মী অন্যদিকে যাবে না। কথা ঠিক কিনা?
আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, খালি সন্তানগুলি নামাজি হবে আর এই পৃথিবী শান্তিতে ভরে যাবে। আমরা তো ইসলাম দেখতে পেলাম না, কোরআনে হাদিসে আমরা কই, আপনারা শোনেন, কিন্তু দেখতে পাচ্ছেন ইসলাম কি? আসল ইসলাম কি জানেন? জেনা বন্ধ করতে হবে, পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ গাড়ি দিয়া আদলা পিকেটির দিয়ে ডিসেল লাইনে দেখার লাগবে, একটার হাড্ডি গুডি মাথার সাথে পাথর দিয়ে মিশে দিলে। আর জেনা করে দূরের কথা, ভাইস চেয়ারম্যান, হেডমাস্টার, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, একজন জেনা করে তো দূরের কথা, মিস কল খুঁজে পাওয়া যাবে না মোবাইল। এটা ইসলাম দেখতে হবে। আর চুরি করলে হাত কেটে দাও, কার কথা? খালি আইন কায়েম হলে আর এই 5টা গ্যারান্টি দিলে চুরি করা, ওটি স্যান্ডেলের উপর জুম্মাত ধুলা পরে ঘাস উঠবি, 6 মাস ঘাসে ডুবে দেবি, লেওয়ার মানুষ নেই। আর এখন জুম্মা দিয়ে তো স্যান্ডেল আগে থুয়া চোখ মুজে সেদাতে উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। ভাই কথা কর না আপনি, হ্যাঁ এটা হচ্ছে ইসলাম দেখা লাগবি। ইসলাম না দেখলে মুক্তি পাবেন না। এই জন্য এই সবার হ্যান্ডবেল কোন গেল একটা দেখেন, এই যে এটি লিখেছে যে কি, প্রত্যেক হ্যান্ডবেলের শেষে লেখে বুঝছেন যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। প্রায় এটা লেখেনি, এটা লেখে কারণ দোজাহান মানে কি 2 জাহান, দুনিয়া এবং আখেরাত। আগে দুনিয়ার কথাও কওয়া লাগবে, তারপরে আখেরাত। দুনিয়া যদি লস হয়, দুনিয়া যদি আমরা লস খাই, আখেরাতে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই জন্য যারা ব্যবসা করে ওরা কয়বা যদি লাভ করবে বেঁচে, তাহলে কিনতে লাভ করা লাগবে। কথা কন রে, আমি যদি বউরা কাপড় কিনতে লাভ না করে পারি, বেচতে পারবো না। মানে ভূত আমার কত দিয়ে। তারপরে শোনেন, আপনার ওষুধ চেনেন ভাই, আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভেতর বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কও নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্ব ব্যতীত। আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে থাকার তৌফিক দেয়। জোরে কন্যা আমিন। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্বে তারা জান্নাতি হবে, বাম পার্শ্বে যারা থাকবে তারা সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ বলেছেন এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। রসুল বলেছেন বেলজিয়াম কাঁচের মতো প্রাচীর থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে একই গ্রামে বসবাস করেছি রে ভাই, একই ইউনিয়নে, একই জানায়, একই দেশে, ভাই তোমরা কোন অপরাধ করেছো ভাই, জাহান্নামে গিয়েছো রে? তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই বাংলাদেশে বলুন তো বর্তমানে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে নামাজি বানানোর জন্য যারা কথা বলে, এই কথাটা বলা সত্য না মিথ্যা? তাহলে আমরা নামাজি হওয়ার জন্য রাষ্ট্রশক্তি কায়েমের জন্য চেষ্টা করতেছে, আপাতত মানুষগুলি যাতে জান্নাতে যায়, এই কথা কন। অথচ আমাকে করছে তোর আরে পাচু কি? তাহলে ওই যে এক্ষুনি নূর মোহাম্মদ আমার কাকু কি সুন্দর কথা বললেন, কি সুন্দর কথা বললেন, তার বাবা আবার কি কথা বললেন, এই দুটা কথা আপনারা রেকর্ড দেখবেন, শুনবেন। আল্লাহর ইজ্জতের কসম, যারা নামাজ কায়েম হোক এটা চায় না, নামাজ কায়েম হোক রাষ্ট্রশক্তি দ্বারা, এটা যারা চায় না, তার মানে কোরআনের আয়াতের উপর বিশ্বাস রাখে না।
বিশ্বাস রাখে না। আমার ভাইরা, নবী এই কথা মক্কাতে 13 বছর বললেন, কিন্তু কাজ হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? 52 বছর বয়সে নবী মেরাজ থেকে নামাজ আনলেন। 40 থেকে 12 বছর নামাজ আদায় করেননি। 52 বছর বয়সে মেরাজে আল্লাহ ডাকলেন, নামাজ দিলেন। রসুল এসে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। সূরা বাকারায় আছে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, হুজুর রুকু করব, নামাজ পড়ো তো ভালো, তার আগে কি করা লাগবে? রসুল বললেন, অজু করো। কি করো? অজু করো, নামাজ পড়ো। এই যে সেই অজু আর নামাজ আজ পর্যন্ত পড়তেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে তো শীতের দিন, এইবার শীত একটু কম। যখন তীব্র শীত কয়েকদিন আগে হয়েছিল, কুয়াশার ভেতরে বুড়া মানুষগুলা, অ্যাজমা রুগী, যারা অসুস্থ, সর্দি কাশি আছে, তারা মসজিদে যখন ফজরে আজান হয়, তারা মনে করে শরীর যদি ভালো থাকতো মসজিদে হাজির হতাম। আমার গ্রামের একটা লোক, একে 22 বছর না 24 বছরের যুবক, বুঝছেন, একের অক্সি প্যারালাইসিস হচ্ছে। হওয়ার পর আমাকে যে পাও ধরে করছি, রুল ভাই এনা দোয়া করেন ভাই, যদি আমাকে আল্লাহ ভালো করে দেয় একটা নামাজ জুম্মা ছাড়া পড়বো না। তখন আমি কান্দে কান্দে ওর জন্য দোয়া করছি, মাগরিবের সব বৈঠক করে দোয়া করছি। উনিও আমিন করলো, কান্দলো। ওই ভালো দাম হচ্ছে, বুঝছেন, জুম্মার বারান্দা তো আমি খুঁজে পাই না, নাই নাই। তখন আমি অক্ষর কে ভাই তুই এলে কি করলু? করতে পারে খুব চেষ্টা করি, বুঝছ, কিন্তু আমার খেলে কান্দে এলে মিশে বিনে বসে দেয়, কান্দে পারে দোয়াটা কবুল হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজ পর্যন্ত বারান্দা তোকে আমি দেখি নাই। এই কথা কর ভাইরা আমার, আল্লাহর বান্দারা বলবে, কলু লাম নাকু মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে আমার ছেলে নামাজ হয় না, নামাজ আদায় করে না। রসুলের উপর দায়িত্ব দিলেন, 52 বছর নবুয়তের চলে গেছে, তারপরে নামাজ আসলো। রসুল বললেন নামাজ পড়ো, সাহাবার বললেন অজু করো, তারপরে নামাজ পড়ো। ইনকা করে আজকে যে শীতের দিন, অ্যাজমা রুগী, সর্দি কাশি, তারা বৃদ্ধ মানুষ ফজরের নামাজের যখন শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, অনেক মুরব্বী আছে প্রাণ কাঁদে, কিন্তু অসুস্থতার কারণে মসজিদে যায় না। ওই লোকটা যদি মনে করে যদি ওযু না করে যদি নামাজ পড়া যেত, ট্যাপত গেছে খুব ঠান্ডা, পানি গরমও করে কেউ দিচ্ছে না, তাহলে ওই লোকটা মনে মনে কয় আগে নামাজটা পড়ে কাল বেলা উঠলে 10টার সময় ওযু করলে কি হবে? নামাজ হবে? আগে বিনে ওযুতে নামাজ পড়লো, ফজর দুপুরের সময় তো ওযু করছি, নামাজ হবে? তাহলে ওযু আগে তারপরে, তাহলে ওযু আগে নামাজ, এটা কার শিখানো পথ? আল্লাহর শিখানো পথ, রসুলের শিখানো পথ, তাই না? এখন রসুলের চরিত্র দেখেন, রসুল 52 বছর বয়সে মেরাজের থেকে নামাজ আনছেন, মক্কাতে 1 বছর নামাজ পড়ছেন, মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, ওই দিক হয়ে নামাজ পড়ছে রসুল। কতক্ষণ টাকা? আয়সা সিদ্দিকাকে রসুল বলছেন, আয়সা রে খুব কষ্ট হয় রে আমার রে, আমি একটা নবী, আর এই মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, আমি এগুলো থুয়ে ওই অবস্থায় ওই দিক হয়ে নামাজ পড়ি, কলজাত বাদে রে আয়সা, টান দেবো, সরে দেবো। তখন আয়সা কথা, না হুজুর আপনার হাতে তখন ক্ষমতা নাই, ওটা সরাবের গেলে মারামারি হবে। আয়সা সিদ্দিকা আবার 6 লক্ষ হাদিসের হাফেজা, উনি আবার কি ব্রেনি, বলছে হুজুর আপনার হাতে ক্ষমতা নাই, সরাবের গেলেই মারামারি হবে, অতএব ওটি আছে থাক, আগে ক্ষমতা আসুক, হাতের শক্তি আসুক, তারপরে সরাবেন। আল্লাহু আকবার। উনি চলে গেলেন হিজরত করে। হিজরত করার এর ইস্যু হলো রসুল্লাহদের কাবা ঘর এইভাবে উঁচু, তারা হজ করতেন, ইনকে উঁচু 3 তলা প্রায় হবে কাবা ঘর। এই সিয়াত কম্বল বগলের তলে দিয়ে রসুল্লাহ কাছে আছে, মন বেজার, কেউ মানে না, ই মারে উই মারে, উমুক সাবি, ভাত নাই, আর বউ কারে লাই, আর সোল কারে লাই, এই তুই মুহাম্মাদের পাশে কি পাচ্ছ তুই, কারে লাই, এই চিনতে রসুল খাবারও দেওয়ার পারে না, গরিব মানুষ কি করবি, খাদিজার মাল জাল ফুরে যাচ্ছে আস্তে আস্তে। তখন চিন্তা করছে আমি আর এই লোকালয়ে থাকবো না, উনি যায় কাবা ঘরের ছায়াত কম্বল বগলের তেলে বসে আছে, কাছে আরাম পড়াচ্ছে, কেউ যাতে সাথে না থাকে। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের সামনে হাজির, সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আমাদের সাহায্যের জন্য? রসুল সোজা হয়ে উঠে বসলেন। রসুল বলেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া গোস্ত হাড্ডির থেকে ছিঁড়ে নেমে দেওয়া হয়েছে। তারপরে ওই দ্বীনের দায়ীগুলি এক চিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না। ওরে খাব্বাব, তাড়াহুড়া করো না, আমি রাসূল বলছি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত, কাবার ঘরের দরজার থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত দীর্ঘ 1250 কিলোমিটার পথ একা একা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন ষোড়শী যুবতী একা একা সোনার অলংকার পরিহিত অবস্থায় যাবে এবং আসবে। কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো দস্যুর ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, শুধু ভয় থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় দিলে থাকবে না। সেদিন বেশি দূরে নয়, তুমি দেখতে পাবে তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনি একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এত নির্যাতন, এত নিষ্পেষণ রসুলের জীবনের আদর্শ থেকে আমাদেরকে বুঝতে হবে, ওই মক্কাতে যত জুলুম নির্যাতন হয়েছিল এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা। আল্লাহ রসুলের একটা বক্তব্য শুনি, আল্লাহ তাআলা সাথে সাথে ওই কাবার ছায়ার ভেতরে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও, রসুল যে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে খাব্বাবকে আমি গ্রহণ করেছি, যাও রে যাও, তাড়াতাড়ি করে সূরা বনি ইসরাইলের একটা আয়াত নিয়ে তুমি আমার হাবিবকে বলো, আল্লাহর কাছে যেন উনি দোয়া করেন। এই আয়াতটা পড়ে আল্লাহ দোয়া কবুল করবেন, যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন, করতে দেরি কবুল হতে দেরি নয়। আল্লাহর নবী মক্কার কাবার ছায়ার নিচে বসে আছেন, খাব্বাবের সাথে আলোচনা করলেন, সাথে সাথে আল্লাহ শুনতে পেলেন, বললেন যাও রে জিব্রাইল, আমার হাবিবকে আয়াতটা বলে দিয়াছ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কি স্পষ্ট আয়াত, যারা হাফেজ আছেন পড়লেই বুঝতে পেরেছেন এই আয়াতটা কোরআন শরীফে আছে। আমার আল্লাহ বললেন যাও আমার হাবিবকে দোয়া করতে বলো, হে রব আমাদেরকে আপনি সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। রাষ্ট্র শক্তি ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুম নির্যাতন থেকে মুক্তির আর কোনো পথ নাই। বর্তমান বাংলাদেশে 16 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে, এর থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, যে দলই হোক না কেন, এই জুলুমের থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্রের বিকল্প পথ নাই। হ্যাঁ হুজুর ভাই ঘুম পান কি কথা কি? তাহলে ইসলামী রাষ্ট্রের বিকল্প না, ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ হবে না, যাকাত চালু হবে না, ন্যায় চালু হবে না, অন্যায় বন্ধ হবে না, ইসলামী রাষ্ট্র ছাড়া চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, কথা ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া জুলুমতন্ত্র বন্ধ হতে পারে সেই দিন আল্লাহ কাছে নবী দোয়া করো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। সুলতানাত মানে রাষ্ট্র শক্তি দিয়ে। এখন এই কথা আমরা যখন কই তখন কইতে যে নবী কতদিন রাষ্ট্র চালো, তোর বাপও কোরআন পড়েনি, তুই কেমনি বুঝে পাবো? আপনার ডেলি একটা কথা শুনে হচ্ছে, মসজিদে দ্বিতীয় বক্তব্য হলো রসুলের হাদিস, জটিল একটা হাদিস, প্রতি শুক্রবারে সানি খুতবাত পড়া হয়, কথা ঠিক কিনা? এটা পড়লে আপনি বুঝতে পারবেন, কালই শুনছি এটা কবেন না, এই শুক্রবার শুনছি হুজুর, আর সারা জীবন বাপ শুনে মরে গেছে, দাদা শুনে মরে গেছে, বুড়া মরে গেছে, আমরা গুরুত্বই দিইনি। আজকে এসে আপনি এই কথা বললেন, আরো আগে বললেন না,
তোর ইমাম করলো না কে কি সারা বছর খালি টাকার লোট লিয়ে ভোগ দিচ্ছে, বউ চুমা খা করছে, একটা স্বামী পাইছি বা 50,000 বান্ডি লিয়েছে। এই কথা বুঝাতে ব্যর্থ হলে ইমামকে কিয়ামতের দিন টাকা ফেরত দেওয়া লাগবে। মোট জায়গাতে চালারা চা দেয় না, আপনি করতে ভাই 5 কাপ চা দাও, 5 জন বলছেন 5 কাপ চা দাও, ওই পুনি হাফ দিচ্ছে। কি চা কাপের কোনো নিচে আঁটু উপরে ওষার কি বুদ্ধি করে চা কাপ বানাচ্ছে কোম্পানির? চা কাপের মুখ দিয়ে ওষার আর নিচে আঁটো, তারই পুনি হাফ দিচ্ছে। পুনি হাফ দিয়ে ওই টাকা লেছে ফুল কাপের। কতক্ষণ রে চা খাননি কোন দিন ওই কতখানি দিতেছে? পুনি হাফ টাকা লেছে কটা ফুল, অর্ধেক টাকা ফেরত দিলে কি এটা ঢাকাত করে যাচ্ছে, আশুলিয়া জামগড়া করে যাচ্ছে, তার চৌরাস্তার মোড় গাজীপুর করে যাচ্ছে। তো বড় বড় মূলবীর ঘাড় ইনকা মোটা, ওরা খালি আমার দিক থেকে থাকে। কই হুজুর এত বড় সাহস আপনার? আর সাহস নয় মানে তুমি চাইলে 1 কাপ দিল পুনি হাফ টাকা নিলে 1 কাপে এর অর্ধেক টাকা ফেরত না দিলে ওকে 1 ধাপ দাবার দেবে না। এই জন্য আমি যে দোকানত যাই সবই শুনে পাতে বক্তৃতা আমাকে ভরিয়া ফেলে না, আমি আর যাইতে কম দিয়ে তোর কাপড় ঢাইলে দিই। কইতে হুজুর আপনি ইতিহাসও দান করবেন? আমি না, যেটা আসল কথা, কথা ঠিক কিনা? পাগল। ধান যদি কেউ মাপে, ব্যাপারী দেখবেন, ব্যাপারী দিচ্ছেন ধান মাপে, ওই বস্তা ধরিছে আর আপনি মাপিচ্ছেন, ওই বস্তার মুখের দিক তাকা না, খালি সলা দেখে। কে তুই বস্তা দেখ রে, উইকে করে ধরে দেখিচ্ছে দাঁড়ি কে তুই দেখিস কে অর চিনতে খালি আনা যদি উজানো যায় এ ভাই হলো না, ওই যে বস্তার মুখ বন্ধ করে ভাই আবার দেখি এই কতক্ষণ না গা। এখন এই দাড়ির আর সলা নাই, এখন হচ্ছে যে মিটার, মিটার হচ্ছে লুঙ্গি ছেড়ে দেয় ব্যাপারে, যারা ধান মাপে 2-1টা বদমাশ ব্যাপারে আছে, তো ওরা বুড়ো লোক দেখালি চেতে ধরে। মিথ্যে না ধাক্কা যদি দেয় 6 কেজি ধান এমনি বেশি দেবে, আপনি ধরতে পারবেন না। কে ভাই এত ধান কেড়ে এ খেয়ার দিয়ে ছিলে করছে, কোথায় আপনার ধান আনা শিব মরা, কিন্তু ঘাও আছে ওটি। আমার বাড়িতে ধরা পড়ছে 6 কেজি ধান বাইর করেছি প্রত্যেক বস্তার থেকে। মিয়া ধরতে পারবে না, এগুলো আল্লাহ সব দেখিচ্ছে, আপনার ক্ষতি হবে না, কিন্তু ওই ভাত পাবে না। ইনকা করে করে মাফে লিয়ে বহু ব্যাপারী ভিটে ভিটে ধান 1 লাখ টাকা দিয়েছে। ই মারিছে আমাকে রে, ওকে আবার মারিছে ওই দাসুরিয়ার ব্যাপারী, ওকে কে ফকিন্নি মানে তুই চলে গেছে। কি কি বলতেছিলাম আমি আর আগে? হ্যাঁ, জুমার খুতবার দ্বিতীয় কথা এই যে সব মিলে ইবাদতের মূল কথা হলো রাষ্ট্রশক্তি। কিভাবে? রসুল চলে গেলেন, হিজরতে চলে গেলেন, বুঝছেন? যাওয়ার পর কোবা পল্লীতে যারা হজ করেছেন তারা কোবা মসজিদ দেখে যাচ্ছেন। রসুল 3 দিন ওখানে ছিলেন কোবা পল্লীতে, ওটা একটা পাড়ার নাম। ওখানে ছিলেন, খেজুরের পাতা দিয়ে ফাতা টাতা দিয়ে একটা মসজিদ বানিয়ে ওটি 3 দিন নামাজ পড়ছেন, ওখানে শুয়েছিলেন। তারপরে ইয়েসরিবে গেছেন, মদিনার নববী নাই মসজিদে, ওখানে গেছেন। ওখানে যায় কোনো কথা নাই, আগে মদিনার ভূখণ্ডের আনসারকে নিয়ে মদিনার একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আগে মসজিদে নববী বানায়নি, মাদ্রাসা বানায়নি, দাড়ি টুপি জেকে রাজগারের কোনো আসর জমায়নি। আগে কছে এই ইয়াসরিবের ভূখণ্ড সামান্য, এখানে আমি ইসলামকে বিজয় শক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। এই রাষ্ট্রে যারা থাকবে আনসার আর মুহাজির আল্লাহর আইন মানতে হবে। তার মানে কি? ইসলামী রাষ্ট্র ছাড়া 99% আল্লাহর আইন মানা সম্ভব। তাহলে আমরা ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% দেশে ঈমান নিয়ে বাঁচা যায় না। সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, আপনি কি দিয়ে বাঁচবেন? আমার মতো লোকও সুদের থেকে বাঁচতে পারছে নাকি? এই মসজিদগুলোতে একটা করে গ্রামে, আপনাদের গ্রামত নাই হয়তো,